এখন বড় হয়ে গেছিস, এভাবে ট্রামে বাসে ভিড়ের মধ্যে ওঠা নামা আমি একদম পছন্দ করি না। তাহলে যাবো কিসে? হেঁটে? কেন? বাড়ি গাড়ি করে কিংবা ট্যাক্সি করে? বাড়ি। দাদা ট্রামে বসে অফিসে যান। দাদার কথা ছেড়ে দাও, সে গেলেই রয়ে গেল। অ্যাবসলিউট ম্যাডনেস। সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখলো না। সুকান্ত না? ছোট ছোট গাড়িতে দাঁড় করাও না, সুকান্তকে তুলে নেবো। না তরিমা, তুই ভুলিস না তুই কুণাল দত্তের বোন। এই শহরে তোর প্রেস্টিজ পজিশন একটু আলাদা। অন্তত সুকান্ত টুকান্ত ধরনের ব্যাগাবন ছেলেদের সঙ্গে তোর সম্পর্ক একদম রাখা উচিত নয়। আরে অফিসে যাচ্ছিস? হ্যাঁ মা। তাড়াতাড়ি ফিরবি তো? কেন, কিছু দরকার আছে? হ্যাঁ, কফি ফুরিয়ে গেছে। এখানকার বাজারের কফি মুখে দেয়া যায় না। আর রামলাল এনেছিল, কুণাল তো কাপ দিয়ে ফেলে দিয়েছে। নিউ মার্কেটে কফিটা ভালো, ফেরার পথে ওখান থেকে যদি আনতে পারিস। ঠিক আছে, আনবো। মৃণাল, মার্কেটে যাচ্ছিস তো আমার জন্য এক বাক্স চুরুট নিয়ে আসবি, ফুরিয়ে গেছে। এই নে টাকা। হ্যাঁ, কুণাল যাওয়ার সময় যে কথাটা বলেছিল, বলেছে ওকে? হ্যাঁ, কুণাল বলছিল তোকে এক ডজন পাঞ্জাবি করে দেবার জন্য। তোর নাকি পাঞ্জাবিগুলো ছিঁড়ে গিয়েছে। না, ঠিক ছেড়ে যায়নি, তবে একটু পুরনো হয়ে গেছে। হ্যাঁ, ওদি আমি এখন 2-4 মাস চালিয়ে যেতে পারবো। ওগো বলো না, কুণাল কি বলছিল ট্যাক্সি করে আসার কথা? ও হ্যাঁ, মৃণাল। হ্যাঁ বলো। কুণাল বলছিল যে অফিসের পরে তো ট্রামে বাসে আসতে তো কষ্ট হয়, তো ট্যাক্সি করে এলেই তো ভালো হয়। তোর মাকে নয় বলবো সংসার খরচ থেকে টাকাটা দিয়ে দিতে। হ্যাঁ, সেটা তো কুণালে দেবে। হ্যাঁ, তা তো দেবেই। দেখো বাবা, আমার নিজের ক্ষমতা যতটুকু সম্ভব আমি তাতেই খুশি। কোনো বাড়তি বিলাসিতার লোভ আমার নেই। আমি চলি মা। আরে কতক্ষণ এসেছেন? আলাপ করে দিই। ইনি হচ্ছেন আমাদের কলেজের প্রিন্সিপাল অরিন্দম ঘোষ। নমস্কার। ইনি আমার ছোটদা। হ্যাঁ, ওনাকে বিলক্ষণ চিনি। আপনার বাজানো শুনছিলাম। আচ্ছা, কেমন লাগবে? ফ্যান্টাস্টিক। আচ্ছা, আসুন আমাদের কলেজটা আপনাকে একটু ঘুরিয়ে আনি। না, আজকে আমার একদম সময় নেই। দুবাই থেকে একদল বিজনেস প্রতিনিধি এসছে, তাদের সঙ্গে একটা লাঞ্চ অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আরেকদিন হবে কোন তাহলে। সার্টেনলি। আচ্ছা স্টুডেন্টস, তোমাদের 15 মিনিটস রেস্ট। আসুন। আপনার বোন তো আমাদের কলেজের খুব পপুলার টিচার। ওর গানের গলাও খুব ভালো। আগামী রবিবার আমরা একটা নৃত্যনাট্যের অনুষ্ঠানের আয়োজন করেছি নিয়ম প্যারে। আচ্ছা, এই আমাদের কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন। অনেক হোমরা চোমরা লোককেও ডাকছি, রাজ্যপালকেও ধরে আনছি। আপনি আসছেন তো? ওই তুই আমাকে বলিসনি তো। বাড়ি দেখা পেলে তো বলবো। ওই ডোনেশন দাও। কত? 100 মাত্র? এনে 500। সময় পেলে আপনার ফাংশনে আমি নিশ্চয়ই আসবো। আর একটু কথা ছিল মিস্টার দত্ত। বলুন। আমাদের কলেজে কিন্তু আপনাকে পেট্রন হতে হবে। আচ্ছা, সে নিয়ে দেখা যাবে। আজকে চলি, কেমন? আচ্ছা, নমস্কার। এসো। আপনি এবার আমার সম্বন্ধে দাদার কাছে বলতে গেলেন কেন? তোমার সম্বন্ধে বলবো না তো কার সম্বন্ধে বলবো? তুমি নিজেই জানো না তুমি কত জিনিয়াস। আই মিন গড গিফটেড। আমি যখন জার্মানিতে মিউজিক রিসার্চ করতাম, তখন রাইন নদীর পাড়ে হাঁটতে হাঁটতে শুধু একটাই কথা মনে হতো, তোমার মতো মেয়ে যদি আমি একটা সঙ্গী পেতাম, আই কুড হ্যাভ ডান রিয়েলি মাচ মোর। সত্যি বলছি, আমি এই বাংলা সঙ্গীতের জন্য আরো অনেক অনেক কিছু করতে পারতাম। কি ব্যাপার, তুমি অসময়? সাংবাদিকদের আবার সময় অসময়। তা তুমি এই সময় বাড়িতে? আজ তো ছুটি, ব্যাংক হলিডে। তুমি সত্যি জানতে না? আমাদের অফিসে তো ছুটির কোনো বালাই নেই, তাই ওই তারিখগুলো ঠিক মনে থাকে না। তোমার আসবার কথা দাদা তো কিছু বলেনি? বেরিয়ে যেতে, এই তো। তোমার সঙ্গে আমার দেখা না হয় ভালো। দেখা হলে মনের মধ্যে কিরকম একটা কষ্ট হয়। কষ্ট আমারও হয় শিবানী, তাই তো আসতে চাই না। শুনলাম হেমন্তদার অ্যাজমা বেড়েছে, তাই এবার দেখা করতে এলাম। তুমি এ বাড়িতে সবসময় আসতে পারো, যখন শুধু আমি থাকবো না।
ফিরে এসেছো মৃণালদা? কবে জেল থেকে ছাড়া পেলে? পরশু, কালকে বাড়ি এসেছি। কেমন আছিস তোরা শিবানী? জানো মৃণালদা, দাদার জন্য চিন্তায় চিন্তায় বাবা অসুস্থ হয়ে পড়েছেন। আর জেঠিমা? সব সময় কান্নাকাটি করে। তুমি তো জানো দাদা ছাড়া আমাদের আর কেউ নেই। দাদাই ছিল বাবার একমাত্র ভরসা। চলো ভেতরে চলো, মার সঙ্গে কথা বলবে। ইসু, তুমি বসো, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। জেঠিমা, জ্যাঠামশাইয়ের কি খুব অসুখ? হ্যাঁ রে, কথা বলা একদম বারণ। তোকে দেখলে উনি আরো উত্তেজিত হয়ে পড়বেন। উনি একটু ভালো হোক, আমিই তোকে খবর পাঠাবো। আর একটা কথা, তুই যখন তখন আমাদের বাড়ি আসিস না বাবা। পুলিশের লোক সব সময় নজর রাখছে। শিবানী, তুই একটু বস মা, আমি মুড়ি নারকেল পাঠিয়ে দিচ্ছি। মৃণালদা, মা বললো একটু অন্ধকার হলে পিছনে দরজা দিয়ে বাড়ি যেও। কেন? দুজন পুলিশের লোক বাড়ির সামনে হাঁটাহাঁটি করছে। আচ্ছা, তুই যা। কি খুব ভয় করছে? না। শিবানী, পরশু বিকেলে ইটখোলার সামনে তুই আসবি, আমি থাকবো সেখানে। এতদিন পর আমাদের কথা মনে পড়লো ঠাকুর। বসো বসো, কতদিন এ বাড়িতে আসলে বলো তো? জানেন তো, সাংবাদিকদের ছুটি নেই। আসলে আমাদের উপর তোমার টান কমে গেছে। শিবানীর ওপর অভিমান করে তুমি আসো না। আরে না না, অভিমান করার বয়স কি আর আমাদের এখন আছে? এক কাপ চা খাতে পারেন? কথা চাপা দিলে হবে না ঠাকুরপো। 1 কাপ কেন, আমি তোমাকে 10 কাপ চা খাওয়াবো। আগে বলো, শিবানীকে গ্রহণ করতে তোমার অসুবিধা কোথায়? এসব কথা থাক না বৌদি। তোমরা দুজনে এভাবে আমার চোখের সামনে ক্ষয় হয়ে যাবে, আমি কি করে দেখি বলো তো ঠাকুরপো? এই ক্ষয় নয় বৌদি, এ অক্ষয়। বৌদি, যেদিন আমার শিবানীকে বিয়ে করা উচিত ছিল, সেদিন আমি বাবা, মা, টনি আর খবরের কাগজের 250 টাকা মাইনে নিয়ে প্রতিদিনের জীবন সংগ্রামে ব্যস্ত ছিলাম। সেদিন আমি শিবানীকে কোনো আশা, কোনো প্রতিশ্রুতি দিতে পারিনি। কিন্তু যেদিন সময় এলো, সেদিন হেমন্তদা অসুস্থ হয়ে পড়লেন। এত বড় সংস্কার, ইন্দ্রাণী লেখাপড়া, কলকাতার আস্তানা, নিজের অজান্তে শিবানীও সেদিন আমারই মতো জীবন যুদ্ধে নেমে পড়েছিল। আমি বুঝতাম যে শিবানী সেদিন আমার চেয়ে কত অসহায় ছিল। বৌদি, আমাদের দেখা হতো, কথা হতো, কিন্তু সংসার করার স্বপ্নের কথা আমরা কেউ কোনোদিন কাউকে বলতে পারতাম না। আজও পারিনি। না না ঠাকুরপো, এর একটা ব্যবস্থা আমি করবই। আমি কিছুতেই ছাড়বো না। চলো, দাদার কাছে যাবে তো? হ্যাঁ। এসো এসো, তোমার দাদা ঘরে একাই আছেন, যাও। কি বলা তুমি খেলছো না? কেমন পরীক্ষা কবে? সামনে। হেমন্তদা, এসো এসো মিনা, এসো। শুনলাম অনেকক্ষণ তুমি এসেছো। বসো বসো বসো। তোমাকে দেখলে ভারী তৃপ্তি পাই। অনেক দিনের ইচ্ছে তোমাদের ওখানে একবার যাই, কাকা কাকিমাকে দেখে আসি, আর কুণালের নতুন বাড়িটাও দেখা হয়ে যাবে। এলেই তো পারেন, কাছে তো হয়ে ওঠে কই। কদিন তো কোথায় যেতে পারছি না, শরীরটা বড় বিদ্রোহ করছে আজকাল। আপনার যে বিদ্রোহের ধাত হেমন্তদা, শরীরের দোষ কি বলুন? ঠিকই বলেছ, কোন নিয়মিত কখনো মানতে পারিনি, কোন অন্যায়ের সঙ্গে কখনো আপোষও করিনি। আচ্ছা হেমন্তদা, পুরোনো দিনের কথা ভাবতে কাউকে ভালো লাগে না? তবু যেন এক এক সময় তলিয়ে যাই। আচ্ছা মৃণাল, তোমাদের তো এখন আর বিদ্রোহের, বিপ্লবের দরকার নেই না? হেমন্তদা, আমার মতে আছে
তবে কিছু কিছু রাজনৈতিক নেতারা বলেন যে স্বাধীন ভারতে সশস্ত্র বিপ্লবের কোনো ভূমিকা নেই, এখন হলো গণতান্ত্রিক সমাজবাদ কিংবা সমাজবাদী গণতন্ত্র। না, ওনার কোথাও ভুল করছেন। আপনি কি আবার আজকাল এসব কথা ভাবছেন নাকি? ভাবা উচিত নয় না। আমরা আজকের দিনে মিসফিট কেন বলছেন? ঢুকে পড়ুন না কোনো দলে, গরম গরম বক্তৃতা, নির্বাচন, মন্ত্রিত্ব, ব্যাস আর কি চাই? আমাদের দেশ নেতারা তো সবাই বিপ্লবী। এখনো আমার আশা আছে বলছো? নেই কেন হেমন্তদা? মালিকের টাকায় আপনার ইলেকশনের খরচ চলবে, আর শ্রমিকের ভোটে আপনি ইলেকশনে জিতবেন। রাশিয়ার সম্বন্ধে বলবেন শোষিত নিপীড়িত জনগণের স্বর্গ, আর আমেরিকার সম্বন্ধে বলবেন গণতন্ত্র সফল রূপায়ণের তীর্থক্ষেত্র। ব্যাস এইটাই দেখবেন লোকে আপনাকে মাথায় তুলে নাচছে। তুমি কি আমাকে হাসাতে চাইছো মৃণাল? হেমন্তদা, জীবনের সেরা সময়টুকু নির্জন সেলের মধ্যে কাটিয়েছেন, ফাঁসির দড়িতে ঝুলতে ঝুলতে বেঁচে গিয়েছেন। আমি কি আপনাকে হাসাতে পারবো? কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক হবে। কিছু বলবি? কিছু বলার ছিল। এর আগেও আমি বার দুয়েক এসে ঘুরে গেছি। জানি, কিন্তু আজকাল এই আমার শো ফাংশন নিয়ে এত ব্যস্ত না। আজকাল প্রায়শই তোমার নাম দেখছি খবরে কাগজে, খুব ভালো লাগে। বসো বসো। সরি, এখন তো আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি না সুকান্ত দা। স্নান করে এক্ষুনি আমাকে বেরোতে হবে। ও, তাহলে আরেকদিন আসবো, কাল কিংবা পরশু। না না, তোমাকে আসতে হবে না। কেন মিছিমিছি এসে ফিরে যাবে? আমি বাড়ি থাকবো না, দরকার হলে আমি তোমাকে ডেকে পাঠাবো। বলছিলাম তনিমা, তোমার অত সুন্দর গানের গলা, ফাংশনে গান ছেড়ে তুমি গিটার বাজাও, এটা আমার ভালো লাগে না। গান তুমি ছেড়ো না তনিমা। অরিন্দম বলেছে আমার গানের গলা আর গিটারের হাত দুটোই সমান। সঙ্গীত সম্বন্ধে অরিন্দমের যা জ্ঞান আছে তার তুমি ধারে কাছেও আসতে পারো না, বুঝেছ? চলি, খুব টায়ার্ড লাগছে। আরে সুকান্ত, এসো এসো, ভেতরে এসো, বসো। ব্যাপার, হঠাৎ অফিসে কি মনে করে? আজ আপনাদের বাড়ি গিয়েছিলাম দাদা। তাই নাকি? কতক্ষণ ছিলে? ঘন্টা দুয়েক। চাটা খেয়েছো তো? চা, টোস্ট, অমলেট, কলা, আপেল, নানা রকম মিষ্টি। কিন্তু দাদা, ওই বৈঠকখানা বাড়িতে সবাই মিলে যখন তেলে ভাজা মুড়ি দিয়ে চা খেতাম, সেটা ছিল অনেক বেশি আনন্দে। আজ খেয়েছি অনেক ভালো ভালো জিনিস, তেমন তৃপ্তি পায়নি। বাবা মা বোধহয় তোমার সঙ্গে দেখা করেনি? না। তুমি? অল্প সময়ের জন্য দেখা হয়েছিল, কথা হয়নি তেমন। দাদা, আমার দুঃখ কোথায় জানেন? ওর অত সুন্দর গলা না বুঝে নষ্ট করছে। তনিমা অনেক বদলে গেছে দাদা, অনেক বদলে গেছে। সুকান্ত, তুমি ধৈর্য ধরো। শান্ত সুন্দর বনভূমিতেও কাবাগিনী জলে ঝড় ওঠে। তুমি দেখো, তনির ভুল ভাঙতে দেরি হবে না। না দাদা, তনিমাকে আজ যা দেখলাম, ও আর ফিরতে পারবে না। তুমি কেন বিশ্বাস হারাচ্ছ সুকান্ত? তনিমা নতুন জীবনের স্বাদ পেয়েছে, কয়েকটা দিন যেতে দাও না, ক্লান্তি আসবে, কিংবা কোথাও প্রচন্ড একটা আঘাত পাবে, তখন দেখবে ওকে তোমার কাছে ফিরে আসতেই হবে। কিন্তু আমার আমার আমি 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 জানি সুকান্ত যে তোমার আত্মসম্মান বোধ আছে, তোমার অভিমান আছে, তাই বলছিলাম যে এটা এটা আমার অনুরোধ সুকান্ত, তুমি একটু ধৈর্য ধরো। ঠিক আছে স্যার, আজ আসি তাহলে। এসো, মাঝে মাঝে এসো কিন্তু। হ্যাঁ।
মন খারাপ লাগলেই চলে আসবে। কাণ্ড দেখবে, চলো চলো না। কি মজার কাণ্ডটা কি? চলো না, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো না। কি ব্যাপারটা কি বলবি? চলো না, দেখবে চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। না, আস্তে আস্তে পড়ে যাবো। কি হয়েছে বলবি তো? তাড়াতাড়ি চলো, দেখবে একটা মজার কাণ্ড। কি মজাটা বলবি তো? তাড়াতাড়ি এসো না। কি মজার কাণ্ড দেখবে, এই দেখো সেই মজার কাণ্ড। আয় আয় মিনাল, দেখ দেখ কুণালের কাণ্ড দেখ। শিলিগুড়ি গেছিলাম ব্যবসার কাজে দাদা, একেবারে বিয়ে করেই ফিরলাম। দাদাকে নমস্কার করো সুহাস। থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ রে, বংশ ভালো তো। চেহারা দেখে তো ভালো ঘরেরই মনে হয়। স্বভাব চরিত্রে সে আর তুই একদিনে কি করে বুঝবি। তবে ওর পরিবেশটা ছিল খুব খারাপ। খুঁড়তো ভাইগুলো প্রত্যেকটা স্মাগলার, জেল খাটা আসামি। কি সর্বনাশ, এসব জেনেও তুই? না না, আমি খবর নিয়েছি। সুহাসের স্বভাব চরিত্র ব্যবহার খুবই ভালো। ওর সম্বন্ধে আমি খারাপ কিছুই শুনিনি। কিন্তু ওর ওই খুনে ডাকাত ভাইগুলো যদি এখানে এসে ওঠে? না, উঠবে না। ওদের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে মা। ওরা সুহাসের সঙ্গে আর কোনো রকমেরই সম্পর্ক রাখবে না। বলা যায় মা, আমি সুহাসকে একরকম কিনেই এনেছি। আমি চলি মা। এখন তোমরা খুশি হলেই আমি খুশি। তাহলে বেশ কিছু টাকা খরচা হয়েছে তোর। হ্যাঁ, তা হয়েছে। বৌমা জানে? না। তাহলে বৌমাকে এখন কিছু বলিসনি, বেচারি কষ্ট পাবে। কষ্ট পাবে না আরো কিছু। সুহাস তো বলে তুমি আমাকে ওই পরিবেশ থেকে, ওদের হাত থেকে বাঁচিয়ে এনেছো। ওখানে থাকলে আমাকে আত্মহত্যা করতে হতো। সত্যি, এর জন্য তোমার ছোটদার কাছে আমি চিরকৃতজ্ঞ। দেখবে ছোটদার মন না খুব উদার, যেমনি রোজগার করে ঠিক তেমনি খরচা করে। একবার কেউ হাত পাতলে না কখনো ফিরিয়ে দেয় না। এই যে টনি, খুব জমেছে দেখছি। কেন, তোমার হিংসা হচ্ছে বুঝি? কি পেয়েছো? চলি বৌদি, ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আমি যাব? কিছুদিন যাক না। বসো। এই কি হলো? কি হয়েছে? কি মা বাবা খুশি তো? খুব খুশি। বর্দা? বর্দার কথা ছেড়ে দাও, সে কি ধরনের মানুষ? আমি অন্যায় কিছু করিনি তো? না না, কেন মিছি মিছি ভাবছো? না মানে এত সুখ কখনো ভাবিনি। আমিও কি কখনো ভেবেছিলাম তোমায় পাবো? এটা তোমার দয়া, আমার কোনো যোগ্যতাই নেই। আরে আছে আছে আছে। সুহাস, তোমাকে পেয়ে আমি অনেক নিশ্চিন্ত। তোমার উপর আমার অনেক ভরসা। জানো সুহাস, এর মধ্যে আমার সামান্য কিছু সংশয় আছে। বলতে গেলে এর মধ্যেই আমার প্রাণ। তোমার কাছে গচ্ছিত রাখলাম। এলো বাবা, ওনার নে তোর কাপ। এটা তুলে নে রে বাবা। এক চামচ চিনি দিও। মা ধরো। দাদা এখন এলেন না? ওর কথা ছেড়ে দাও বৌমা, ওর সময়ের কোনো ঠিক নেই। দাদাকে আমাদের সঙ্গে এক টেবিলে পাওয়া তো ভাগ্যের কথা। না মানে উনি তো এখন বাড়িতেই ছিলেন। তুমি খাও তো, দাদার জন্য এত ব্যস্ত হতে হবে না। দাদা এসো। আপনি জলখাবার এনেছি। তুমি আমার কষ্ট করে সব আনতে গেলে কেন বৌমা? আপনি বাড়ির বড় ছেলে, কিন্তু আপনার প্রতি কারো কোনো লক্ষ্য নেই, কর্তব্য নেই। দোষটা আমারই বৌমা। এবারে জীবনবোধের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারিনি। কাজে আমাকে আমার মতোই থাকতে দাও। তুমি বুঝলামকে বলো এক কাপ চা দিয়ে দেবে। মিনাল,
তোর সঙ্গে একটা আলোচনা ছিল। তা আমাকে দিতে পারেনি তো পারতে। এসো এসো বস। আয় কুনাল বস। এ সংসারে তোর তো একটা দায়িত্ব আছে, কিন্তু কোনো সাংসারিক ব্যাপারেই তুই থাকবি না, কোনো পারিবারিক আলোচনায় তোকে পাবো না। আমাকে কি সত্যি তোমাদের দরকার হয় মা? শুনলি কুনাল, শুনলি? ছোট বোনের বিয়ের ব্যাপারে তোর কোনো দায়িত্ব নেই? টনির বিয়ে? হ্যাঁ দাদা, ছেলেটি ধনীরই পছন্দ করে। কে? ছেলেটিকে আমিও চিনি, খুব ভালো ছেলে। তনির মিউজিক কলেজের প্রিন্সিপাল অরিন্দম ঘোষা। তা বাবা মত দিয়েছেন? হ্যাঁ দাদা। মা তুমি? কুনাল বলছে ছেলে যখন ভালোই, তাছাড়া তনিরও খুব পছন্দ। কিন্তু আমাদের সুকান্তকে দোষ করলো। তুমি বাবা তাকে কথা দিয়েছো, এমনকি আমিও তার মার সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা তখন বৈঠকখানা রোডের বাড়িতে থাকতাম মিরা। রমেশ, গানের এক কয়েক মাস্টার, তখন তোমাদের কি হয়ে গেছিল মা? ঠিক আছে, তোমরা কোথায় নেমে গেছিলে? যাকে কারণ কিছু ভাবতে হবে না, আমি একা তনির বিয়েতে 50,000 টাকা খরচা করতে। এটা বৈঠকখানা রোড নয়। না মিরা, সুকান্তর সঙ্গে আর তনির বিয়ে হতে পারে না। তুই একটা সুকান্তকে বলে দিস। হ্যাঁ, প্রথম দিকটা অবশ্য সবাই হইচই করেছে, কিন্তু বন্ধুরা আমার কোথায় যেন মনে হচ্ছে যে কুনাল আর সুভাষের মধ্যে কোথায় একটা বিরোধ দেখা দিয়েছে। তাই সবাই এখন কুনালের পক্ষে। বৌমাকে সহ্য হচ্ছে না। কুনালও বড্ড বেশি বাড়াবাড়ি করছে আজকাল। রোজ বেশি রাত্রে মাতাল হয়ে বাড়ি ফিরে চিৎকার চেঁচামেচি, চাকরদের উপর গালিগালাজ। বৌমা? গোলমালটা বোধ হয় ওখানেই হেমন্তদা। সুহাসের ঠিক এসব পছন্দ না। তা 2-4 দিনের জন্য বৌমাকে ওর মা বাবার কাছে পাঠিয়ে দাও না। বৌমার তো বাবা মা কেউ নেই। তবে শুনেছি বৌমার বাবা নাকি স্বদেশী করতেন, নাম রণদাকান্ত বিশ্বাস। কি নাম বললে? রণদাকান্ত বিশ্বাস। বৌমা দাদামণির মেয়ে? দাদামণি? তুমি দাদামণির নাম শুনোনি? অবশ্য তোমরা কি করেই বা শুনবে? ওর চলাফেরা, কথা, কাজ দলের লোক ছাড়া কেউ জানতে পারত না। তখনকার দিনে ইংরেজরা দাদামণির মাথার দাম দিয়েছিল 20,000 টাকা। আর সবচেয়ে দুঃখের কথা কি জানো মৃণাল? উনি কোথায় কিভাবে মারা গেলেন তা কেউ জানে না, তাই ইতিহাসেও ওর নাম নেই। জানো মৃণাল, এই দাদামণি ছিল উত্তর বাংলা আর সমগ্র আসামের অগস্ট আন্দোলনের একচ্ছত্র নায়ক। ইংরেজ রাজত্ব কেঁপে উঠেছিল ওর গর্জনে। ভারতবর্ষের সমস্ত বিপ্লবী মাথা নত করতে ওর নাম শুনলে। মৃণাল, আমি একদিন বৌমাকে দেখতে যাব। তো হেমন্তদা, আপনি কেন যাবেন? বরং বৌমাকে আমি একদিন নিয়ে আসবো আপনার কাছে। না না, আমি যাব না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো সুহাস। আমি ভেবেছিলাম তুমি আমার যোগ্য স্ত্রী হবে। তার জন্য বুঝি পার্টিতে যেতে হবে, ক্লাবে যেতে হবে, মদ খেয়ে হই হুল্লোড় করতে হবে? প্রয়োজন হলে তাই করতে হবে। এগুলো আমার ব্যবসার অঙ্গ। মদ খেতে না চাও, খাবে না, কিন্তু তুমি কুনাল দত্তের স্ত্রী। সবার সঙ্গে মিশবে, কথা বলবে, হইচই করবে। দিস ইজ অ্যারিস্টক্রেসি। এটা আমার বিজনেস পারবে। আমি তোমার ব্যবসা বাড়াবার যন্ত্র না। এটা স্ত্রীর কর্তব্য। তুমি আমি অন্য কিছু করতে বলো, করব, কিন্তু ওসব আমি পারবো না। পারবে, পারবে। কোথা থেকে কোথায় তুলে এনেছি ভেবে দেখো। তোমার দাদারা তো টাকা খেয়ে ঠিকই করে ফেলেছিল। তোমাকে মালবাজারে 2 চোরা কারবারির হাতে তুলে দেবে। সে সময় আমি গিয়ে উদ্ধার না করলে কোথায় ভেসে যেতে ভেবে দেখো। আজকে এসব কথা তোলার কোনো মানে হয় না। আমি কি তোমায় বলেছিলাম বাঁচাতে? বলনি, কিন্তু আমি দয়া দেখিয়েছিলাম। তার জন্য আমি কৃতজ্ঞ। আর সেই কৃতজ্ঞতার নমুনা আমার প্রতিটি কথার অবাধ্য হওয়া। তাহলে তুমি পার্টিতে যাবে না? না, দাদাদের মতন তুমি আমাকে পার্টিতে নিয়ে গিয়ে একে ওকে দেখিয়ে তোমার ব্যবসা বাড়াবে। স্মাগলার ছিল বলে দাদাদের আমি ঘৃণা করতাম। মুখ ভেঙে দেবো। আজে বাজে কথা একেবারে বলবে না। তুমি কুনাল দত্তকে এখনো চেনোনি।
দাদাদের সঙ্গে ওর কেন পরিচয়? তাহলে কি কুণাল দত্তর দাদাদের মতন চোরা কারবারের ব্যবসা? তাহলে আপনি আপনার দাদাকে কিছুদিনের জন্য বাড়ির বাইরে কোথাও সরিয়ে দিতে চাইছেন, এই তো? ইয়েস মিস্টার চ্যাটার্জি। আইস জলদি। আপনি দাদাকে বিদেশ যাবার চোখ তো দিন। যদি গেলাতে পারেন আপনাকে আমি 5,000 টাকা দেবো। ইয়েস। আরে বিনে পয়সায় বিদেশ যাওয়ার স্কোপ কজনের হয় দেখিস? তোর দাদা এটুক গিলতে পার। বললাম তো ব্যবস্থা করুন। এক রাত্রির জন্য সবাইকে স্কচ ফিস্কির জলে ডুবিয়ে রাখুন। ওকে ডান। কুণাল বলো কি বলছিলে? দাদাকে বাইরে পাঠাচ্ছ কেন? বউকে সাহায্য করতে। এখন অসুবিধা কি? সুহাসের উপর দাদার একটা মরাল সাপোর্ট আছে। তাতে কি হয়েছে? সুহাস বোধহয় আমাদের ব্যবসার বিষয়ে কিছু জেনে ফেলেছে। বিপদে ফেলতে পারি। মালবাজারের পার্টি তো রেডি আছে, ওখানে পাঠিয়ে দাও। দাদা বাধা দেবে কেন ভাবছো? দাদাকে বিদেশে পাঠাও। And all clear. ওকে। ছোটবাবু, ছোটবাবু আসুন। ছোটবাবু, এইসব কি হচ্ছে? নেশা করেছো করো, তাই বলে তুমি ব্রজলালকে মারবে? বেশ করেছি। দরকার হলে আমি তোমাদের সবাইকে জুতো পেটা করবো। চুপ করো, সবাই শুয়ে আছে, মাতলামি করো না। কুণাল দত্তের হিম্মত তোমার এখনো জানা নেই। বেশি বললে দাঁত ভেঙে দেবো। ছোটবাবু চলুন ভেতরে। আমাকে এসেছেন শাসন করতে? এক গ্রাম্য জানোয়ারান কালচার। তোমার 14 পুলিশের ভাগ্য ভালো যে তোমার কুণাল দত্তের স্ত্রী হয়েছ। যাও ঘরে যাও। যাবো? হ্যাঁ কি? টনি, তোর ঘরে যা। আচ্ছা মা, এরপর তুমি ছোটটাকে কিচ্ছু বলবে না? আরে পুরুষ মানুষের হাতে টাকা এলে একটু নেশা টেশা করে, এতে মহাভারত অশুদ্ধ হয় না। তুই আবার উঠে এলি কেন? কুণাল কিছু একটা কথা বলা দরকার না। না যাবি না, বোমা রয়েছে ওখানে। মা, আমি এর আগেও তো একদিন বৌমার কান্না শুনেছি। স্বামী স্ত্রী নিজেদের ব্যাপার, তোর মাথা গলাবার দরকার কি? সময় সময় দরকার হয় মা। পারিবারিক শৃঙ্খলা বলে একটা কথা আছে। যা বলার আমি বলবো, তুই নিজের ঘরে যা। যা ঘরে যা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।